से औलिया से रसूल व रसूलों से आला हमारा नबी सबसे औला आला हमारा नबी सबसे बाला वाला हमारा नबी। মারহাবা। মজা লাগে না? মজা লাগে? আরে এগুলোর যে কত মজা, মনে যে রাত পার হয়ে যায়, জীবন পার হয়ে যায়, গাইতে থাকি গাইতে থাকি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রেমে না পড়লে কি প্রেমের মজা বোঝা যায়? সবাই কি প্রেমে বুঝবে? যে প্রেমিক হতে পেরেছে সেই বুঝতে পারবে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। বন্ধুরি আমার, এখানে শুধু ক্ষান্ত নয়, আপনারা আমার নবীর প্রেম যদি শুনেন বন্ধু অবাক হয়ে যাবেন। আমার ভাই মুফতি মাসুম বিল্লাহ সাহেব আমার পাশে বসা আছে বন্ধু। আমি যদি বন্ধু কোন ধরনের কোন কিঞ্চিত পরিমাণ বানিয়ে কথা বলি, নবী, আমার নবী কেমন নবী ছিলেন, আমার নবীজি যখন ওই পবিত্র জবান থেকে যখন মুখ থেকে যখন থুতু মোবারক নিক্ষেপ করতো, ও বন্ধু সাহাবায়ে কেরাম অধীর আগ্রহে থাকতো রে, কখন জানি নবীজির থুতু মোবারক নিক্ষেপ করবে। বন্ধু, আমার নবীজির থুতু মোবারক নিক্ষেপ করতে দেরি রে, সাহাবায়ে কেরাম এগুলো মুখে নিয়ে বন্ধু হাতে নিয়ে মেসেজ করে দিত। বন্ধু মেসেজ করে দিত রে, নবীজির থুতু মোবারক স্কিনে লাগতে দেরি, স্কিনটা 100% সিল্ক হয়ে যেত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা এমন নবীর উম্মত, কেমন করে বলবো প্রাণের নবীকে রে বন্ধু। আমার নবীর প্রতি এত গভীর প্রেম, আমার মা বোনেরা শুনেনি ওয়াজ? প্রজেক্টর আছে? প্রজেক্টরে আসেনি? শুধু যে পুরুষ সাহাবীরা আমার নবীকে ভালোবেসেছে এমনটি নয়, বন্ধু মহিলারাও নবীকে প্রাণের চেয়ে বেশি ভালোবেসেছে। এর মধ্যে বন্ধু আমার জীবনে মহিলাদের, নারীদের মধ্যে আমার হৃদয়টাকে বেশি শীতল করেছে হযরতে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেমের ইতিহাস। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, হযরতে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা খবর পাইলেন উহুদের ময়দানে নবীজি শহীদ হয়ে গেছে রে। বন্ধু, নুসাইবা খবরটা পাইতে দেরি, ওই উহুদের ময়দানের দিকে পাগলের মতো দৌড়াইতেছে। আশুগঞ্জ লাওয়াসারের আমার মা, আমার বোনেরা, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো, শুধু পুরুষরাই নবীকে ভালোবাসে না রে, নারীরাও আমার নবীকে প্রাণের চাইতে বেশি ভালোবাসে পারে। তার উজ্জ্বল দৃষ্টান্ত বন্ধু নুসাইবার জীবনে থেকে খুঁজে পাইলাম। নুসাইবা দৌড়ায় নবীর প্রেমে, দৌড়ায় 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 বন্ধু। যাইতে যাইতে হঠাৎ করে নুসাইবাকে একটা খবর দেওয়া হলো, রে নুসাইবা, যুদ্ধের ময়দানে তোমার ভাই শাহাদাত বরণ করেছে। বন্ধু, বন্ধু, নুসাইবা কেমন প্রেমিক ছিলেন আমার নবীর রে। নুসাইবার কাছে যখন খবর আসলো তোমার ভাই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, নুসাইবা বন্ধু দাঁড়ায় না, দৌড়ায় নবীর প্রেমে। আরো কিছু দূর যাওয়ার পরে খবর আসলো, রে নুসাইবা, যুদ্ধের ময়দানে তোমার বাবাও তো শহীদ হয়ে গেছে। বন্ধু, নুসাইবা তারপরে একটা সেকেন্ডের জন্য দাঁড়ায় না, দৌড়ায় শুধু নবীর প্রেমে উহুদের ময়দানের দিকে। কিছু দূর যাওয়ার পরে খবর আসলো, নুসাইবা, নুসাইবা রে, যুদ্ধের ময়দানে তোমার স্বামীও তো শহীদ হয়ে গেছে। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি রে আশুগঞ্জের মানুষ, আমার ভাই, আমার বাবারা, নুসাইবা একটা একটা করে তিনটা আপন প্রিয় পুরুষের খবর তিনি শুনতে পেলেন, চলে গেল। একটা সেকেন্ডের জন্য নুসাইবা দাঁড়াইল না, যাইতে যাইতে প্রাণের নবীর সাথে বন্ধু দিদার হয়ে গেল। নবীজি ডাক দিয়ে বলেন, নুসাইবা, আজকে তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেল গো। এবার নুসাইবা একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, আমার ভাই, বাবা, স্বামী শহীদ হয়ে গেছে, আমার মনে বিন্দু পরিমাণ কোনো দুঃখ নাই গো নবী, আমি আপনাকে পেয়েছি তো সব পেয়ে গেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কি প্রেম করেন নবীর সাথে। আজকে নিজের স্বার্থে আঘাত লাগলে সব ভুলে যান। কুরবানি দিতে আমরা কুরবানি করতে জানি না। যুবক, তোমাদেরকে বলে যাই, নবীকে ভালোবাসতে হবে, কেমন করে শিক্ষা অর্জন করো। বন্ধুরে আমার, উহুদের ময়দানে আমি রয়েছি বন্ধু। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে হলো, ভাসর হলো। আপনারা জানেন কি? সবাই তো নিশ্চয়ই জানেন যে স্বামী স্ত্রীর মিলনের পরে গোসল করা ফরজ হয়ে যায়।
কি হয়ে যায়? বন্ধুরে আমার, হযরত হানজালা নতুন মাত্র বিয়ে করলো, আজকে মাত্র বাসর হলো। একটা যুবক আর একটা যুবতীর জীবনে সবচেয়ে মধুর রাত্র হলো বন্ধু ভাসর রাত্র। এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া যুবক এবং যুবতীর জন্য বিশেষ এক নিয়ামত। হানজালা নবীর এমন একজনের প্রেমিক ছিল, দৌড়ে চলে গেল বন্ধু উহুদের ময়দানে। আমার নবীর প্রেমিক পাগল হয়ে ছুটলো উহুদের ময়দানে বন্ধু, চলে গেল। চলে যাওয়ার পরে পিছন পিছন বন্ধু হানজালার বিবিও দৌড়ায়। যাইতে 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 ডাক দিয়ে বললেন, নবীজিকে বললেন, নবী গো আমার স্বামী কোথায় গো নবী? আমার স্বামীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। নবীজি বললেন, তুমি উপরের দিকে তাকাও, খেয়াল করেন। নবীজি বললেন, ও হানজালার বিবি রে, তুমি উপরের দিকে তাকাও। উপরের দিকে তাকাইতে দেরি রে, এবার চাইয়া দেখলেন হানজালার ওই দেহ নিয়ে জান্নাতি খাদেম ফেরেশতারা উহুদের ময়দানের দিকে নেমে আসছে। জুড়ি জুড়ি করুন সুবহানাল্লাহ। উহুদের ময়দানের দিকে বন্ধু নিয়ে আসলো। উহুদের জমিনে যখন নেওয়া হলো, হানজালার বিবি দৌড়ে চলে গেল ওই স্বামীর কাছে। যাওয়ার পরে যাইয়া দেখলেন স্বামীর দাড়িগুলো বেয়ে বেয়ে বন্ধু ফোঁটা ফোঁটা করে তাজা তাজা পানির ফোঁটা ঝরে ঝরে পড়ছে। হানজালার বিবি একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার স্বামী তো গোসল করে নাই, মেলামেশা হলো, আলিঙ্গন হলো গো। আপনার প্রেমে দৌড়ে ছুটে আসলো উহুদের ময়দানে, শাহাদাত বরণ করলো। আমি চাইয়া দেখতে পাইলাম আমার স্বামীর দাড়িগুলো বেয়ে বেয়ে গোসলের পানি ফোঁটা ফোঁটা করে পড়ছে গো নবী। আমার নবী যে একটা ডাক দিয়ে বললেন, ওরে হানজালার বিবি, তোমার স্বামী আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর প্রেমে শাহাদাত বরণ করেছে। এই জন্য আমার আল্লাহ চায় না হানজালা এমন দেহ নিয়ে আল্লাহর সাথে দেখা করো। আমার আল্লাহ জান্নাতি খাদেমদেরকে ডেকে বললেন, যা 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 যা, আমার হাবিবের প্রেমিক হানজালাকে নিয়ে আয় রে, ওই আরশের নিচের পানি দিয়ে গোসল দিয়ে দে। ওই জান্নাতি খাদেমেরা আরশের নিচের পানি দিয়ে গোসল দিয়ে বন্ধু জমিনে পাঠিয়ে দিয়েছে। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এখন আপনাদের আমাদের বর্তমান সময় বন্ধু আর বলবো না, বললে রাত পার হয়ে যাবে। এখন আপনারা মনে মনে বলবেন যে হুজুর আমরা কেমন করে নবীকে ভালোবাসবো? আজকে অনেক ইয়াং ছেলেরা দেখেন মাহফিলে আসছে বটে, কিন্তু মাথায় টুপি নাই। ঠিক না বেঠিক? চা দোকানে যেমনি যায় মাহফিলেও তেমনি, বাজারে যেমনি যায় সেই পোশাকে মসজিদেও বন্ধু তোমাদেরকে মনে রাখতে হবে, মসজিদ হলো সবচেয়ে বাজার হলো সবচেয়ে নিকৃষ্ট জায়গা, আর মসজিদ হলো সবচেয়ে উত্তম জায়গা। এটা হলো জান্নাতের বাগান রে। তোমরা যখন জান্নাতের বাগানে আসো, জান্নাতের মেহমান হয়ে আসো। এই যে দেখো কালা টুপি, জান্নাতের মেহমানের মতো লাগে। আমার যে মুরব্বী বাবারা ম্যাক্সিমাম সবাইকে জান্নাতি মেহমানের মতো লাগে। কিন্তু যুবক তোমরা কেন পারলা না? না পারার কারণ হলো, তোমাদের না পারার কারণ হলো রে, তোমরা তো নবীর প্রেমের সাগরে সাঁতার দিতে জানো না। তোমরা যার প্রেমে পড়েছো তারা চির জাহান্নামী। তারা হলো কি? আমার দিকে তাকাও যুবক, আমি প্র্যাকটিক্যালি আলোচনা করি রে। এই যে মোবাইল নিয়ে তোমরা ব্যস্ত থাকো, এটাই যথেষ্ট তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। কারণ এটার মধ্যে যা কিছু আছে সব কিছু বন্ধু ইহুদি নাসারাদের। আমার পাশে আমার ভাই বসে আছে। আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। আল্লাহ বলেছেন ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। তুমি সকাল টু বিকাল মাথা থেকে পা পর্যন্ত আবৃত করেছো ইহুদিদের কালচার দিয়ে। আল্লাহ কোরআনে বলেছে, উইদ্দাত লিল কাফিরিন, কাফিরদের জন্য বরাদ্দ জাহান্নাম। ও বন্ধু, তাদেরকে বাধ্যতামূলক যেতে হবে জাহান্নামে। তুমি যদি নবীর প্রেমিক হও, তুমি চুল কাটবা নবীর সুন্নাহ মোতাবেক, দাড়ি রাখবা নবীর সুন্নাহ মোতাবেক। এখন তুমি যদি নবীর প্রেমিক হও, আজকে বলে যাই যুবক, কোনদিন কোন হুজুর এই ওয়াজ করেছে কিনা আমি জানি না, আজকে তোমাদের ম্যাক্সিমাম ছেলেদের পরনে দেখা যায় জিন্স প্যান্ট। এটা তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। দ্যাটস এনাফ।
বলে হুজুর কেন বললেন এই কথাটা? এটার কারণ ওই যে নবীর প্রেমের কথা বললাম। কোরআনে এসেছে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। এই পোশাক পরা একজন ইমানদার পুরুষের জন্য ফরজ। উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, আর নিচের দিক দিয়ে থাকবে টাকনোর উপরে। তোমার প্যান্টটা উপর দিয়েও নাভির 4 আঙ্গুল বা 3 আঙ্গুল নিচে, নিচের দিক দিয়েও টাকনোর একেবারে মোড়ার নিচে। এতে বোঝা যায় তুমি নবীর প্রেমিক হতে পারোনি। তুমি মনে রাখবা এই জিন্স প্যান্ট পরে তুমি সারা জীবন নামাজ পড়বা, তোমার নামাজ দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবা না। তুমি যদি নবীর প্রেমিক হও, মানুষের সাথে মিষ্টি আচরণ করো। বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস কানা, আমার দিকে তাকান। আপনি লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, কোনটাই আপনি টাকনুর নিচে পড়তে পারবেন না, উপর দিক দিয়ে নাভির নিচে পড়তে পারবেন না। এখন আপনি যেই প্যান্টটা পরেন, হাজার টানলে উপরের দিকে উঠবে না, কারণ এটার জন্মই হয়েছে ছোট্ট হয়ে। কথা বলেন না কেন? আমি কি ভুল বলেছি? আমি বিষয় পোশাক নিয়ে আলোচনা আছে, অনলাইনে খুঁজে বের করে শুনবেন, তখন বুঝতে পারবেন যদি আপনি বিবেকবান হন আপনি কোন প্রেমিক। আমি আপনাদেরকে বলি, আমার নবীজিকে একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী ওই ব্যক্তিটা অনেক বেশি দান সাদকা করে, নামাজ পড়ে গো নবী, কিন্তু তার ব্যবহার সুন্দর নয়। নবী বললেন সে জাহান্নামী। আরেকজন মহিলার দিকে ইশারা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলাটা অনেক বেশি দান করতে পারে না, অনেক বেশি আমল করতে পারে না, কিন্তু তার ব্যবহার এত মধুর। নবীজি বললেন সে জান্নাতি। তাহলে আপনি যদি নবীর প্রেমিক হন, আপনার জবানকেও কন্ট্রোল করতে হবে। আপনার আল্লাহ রাসূল বলেছেন জবান এবং হাতের ক্ষতি থেকে যেই মুসলমান নিরাপদ, সেই হলো মুমিন। জোরে জোরে কোন ঠিক না বেঠে? আরো জোরে বলেন। কথা কি বুঝতে পারছেন আমার? আপনি যদি নবীর প্রেমিক হন, মা বাবার সাথে ভালোবাসবেন, মা বাবাকে ভালোবাসবেন, কারণ প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। উই শুড ওবি আওয়ার প্যারেন্টস, আমাদের প্রত্যেকের উচিত আমাদের মা বাবাকে মান্য করা, কারণ মা বাবাকে ভালোবাসা ফরজ, তাদেরকে কষ্ট দেওয়া বন্ধু হারাম। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি যদি মুমিন হন, নবীর প্রেমিক হন, আপনার জন্য যা বরাদ্দ করবেন, ভাইয়ের জন্য তা বরাদ্দ করবেন। আপনি যদি মুমিন হন, নবীজি বলেছে তরকারি রান্না করার সময় তরকারিতে ঝোল একটু বাড়িয়ে দিও, যেন তোমার পাশের ঘরের গরিবকে তুমি একটু দিতে পারো। মা আয়েশা বললেন, নবী গো, আমি কিছু দিব, আমি আমার 2 জন প্রতিবেশী আছে, কাকে আগে দিব? আমার নবীজি বললেন, যার ঘর তোমার খুব কাছে রে, তাকে তুমি আগে দাও, তারপরে তুমি দাও। তাহলে এই হাদিস থেকে বোঝা যায়, আপনি যদি কাউকে কোনো কিছু দেন, আগে নিজের আশেপাশের গরিবকে দিয়ে তারপরে শ্বশুর বাড়ি পাঠাতে হবে, ঠিক না? আশেপাশের মানুষকে না দিয়ে শ্বশুর বাড়ি পাঠানো, এটা নবীজির নিষেধ। মেহমান আসলে রাগ করা যাবে না, মেহমান আসলে খুশি হতে হবে। আল্লাহ যখন খুশি হয় পৃথিবীতে বৃষ্টি দেয়, আল্লাহ যখন খুশি হয় বাবা মার কোল জোরে দেয় কন্যা সন্তান, আল্লাহ যদি খুশি হয় কারো বাড়িতে পাঠিয়ে দেয় মেহমান। সুবহানাল্লাহ বলেন না কেন? তাহলে মেহমান দেখলে খুশি, রাগ হওয়া যাবে? কি করতে হবে? খুশি হতে হবে, হবে কিনা? নবীকে যদি ভালোবাসেন, বেশি বেশি করে বন্ধু সুন্নাত নফল নামাজ পড়বেন। এখন তো কমার্শিয়াল নামাজি, কথা কয় না, যায় সবার পরে, বের হয় সবার আগে। এই ডিজিটাল নামাজ দিয়ে আপনি কখনোই আল্লাহ পাবেন না। এদিকে তাকান, নবীকে যদি ভালোবাসেন, যদি বলেন আমি নবীর প্রেমিক, তাহলে জুম্মার দিনে সব দিনের চাইতে উত্তম রূপে গোসল করবেন, সুন্দর পাঞ্জাবিটা পরবেন, শার্ট টি শার্ট পাট গেঞ্জি পরে যাবেন না, জিন্স প্যান্ট পরে যাবেন না, পায়জামা পাঞ্জাবি পরে যাবেন, সুন্দর আতর লাগাবেন, হেঁটে গেলে যেন বুঝতে পারে যে নামাজি হেঁটে যায়। সবার আগে যদি আপনি মসজিদে গিয়ে বসতে পারেন, প্রথম কাতারে আপনার আমল নামায় আসবে উট কুরবানির সওয়াব। আপনি বসে রইলেন, সব আমল করলেন, নবীজি বলেছেন তুমি সবার আগে যাবে, সবার পরে বের হয়ে তুমি বাড়ির দিকে রওনা দিবে। 1 টাকা দিয়েছো 1 বছরের নফল ইবাদতের সওয়াব, 2 টাকা দিয়েছো 2 বছরের নফল ইবাদতের সওয়াব। তুমি যতগুলো কদম দিবে রে, প্রত্যেকটা কদমের বিনিময়ে তোমার আমল নামায় 1 বছরের সওয়াব লেখা হতে থাকবে। এটা যদি করতে পারেন তাহলে নবীর প্রেমিক। সবচেয়ে বড় মজার খবর হলো, আপনাকে হালাল উপার্জন করতে হবে।
পবিত্র হয়ে নামাজ পড়তে হবে, দাঁড়াইয়া প্রস্রাব করা যাবে না। কথা বুঝতে পারছেন আমার? এদিকে দেখান না, বুঝতে পারছেন? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে 12 রাকাত সুন্নত আছে। যেই সুন্নতগুলো আপনি কন্টিনিউ পড়তে পারলে আল্লাহ রাসূল বলেছে আপনার জন্য আল্লাহ জান্নাতে নিজেই কুদরতি ভাবে আল্লাহ জান্নাতে ঘর বানাবে, আপনার জন্য জান্নাতি ঘর বরাদ্দ দিবে। এদিকে দেখান, ফজরের 4 রাকাত না, 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত। ফরজের আগে 2 রাকাত সুন্নত। জোহরের নামাজে আগে 4 রাকাত সুন্নত, ফরজের পরে 2 রাকাত সুন্নত। কত হলো? 8 রাকাত। মাগরিবের ফরজের পরে 2 রাকাত সুন্নত, এশারের ফরজের পরে 2 রাকাত সুন্নত। 12 রাকাত সুন্নত নামাজ যে পড়বে তার জন্য জান্নাতে ঘর বরাদ্দ দিয়েছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। এবার আসেন এদিক তাকান, মাগরিবের নামাজের পরে সালাতুল আওয়াবিন নামাজ পড়বেন। প্রয়োজন না হলে কোনো কথা বলবেন না, কোনো কথা না বলে সরাসরি আপনি 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বেন, 2 রাকাত করে করে সালাম ফিরিয়ে দিবেন। আমার নবীজি বলে দিয়েছেন তুমি কোনো প্রয়োজনীয় কথা বলবে না, তুমি সোজা মাগরিব শেষ করে সালাতুল আওয়াবিন নামাজ পড়ে ফেলবে। তোমার এই সালাতুল আওয়াবিন নামাজ পড়ার কারণে একদিনে যদি তুমি এই আদবের সাথে আওয়াবিন নামাজটা পড়তে পারো, একদিনের আওয়াবিনের বিনিময়ে তোমার আমলনামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। এমনি করে করে আমার তো সব বলা সম্ভব না। আপনাদের আশেপাশে যারা ইমাম সাহেব আছে, মাসুম বিল্লাহ ভাই আছে, আরো যারা আছে, তাদের থেকে খুঁজে খুঁজে একটা একটা করে বের করে আপনারা সেই আমলগুলো করবেন। আল্লাহ আমাদের সবাইকে সেইভাবে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আর একটু মহব্বতে করুন আমিন। সম্মানিত উপস্থিতি, অনেক আলোচনা হয়ে গেছে, আর আলোচনা করব না। এখন একটু মন মজায় জিকির করব। কিয়াম করব। তাবারুক আছে? আছে মা? তাবারুক আছে? আপনারা সবাই আমার সাথে একটু জিকির করতে রাজি? তবে আপনাদেরকে সর্বশেষে একটা কথাই বলবো, সব সময় একটা জিনিস মনে রাখবেন। আরেকদিকে দেখেন, সব সময় একটা জিনিস। আচ্ছা, একজন হিন্দু মুসলমান হয়েছে, কার কাছে হয়েছে? তার কাছে ডকুমেন্টস গুলো আছে? কে চাই দেখি, এদিকে আসেন। এই আপনি এদিক দিয়ে আসেন, এদিক দিয়ে আসেন। এই এদিকে এদিকে, এই তোমরা হেরে হেরে কাউন্ট করো। এদিক দিয়ে আসো তুমি ভাই, এদিক দিয়ে আসো। এদিক সরান, সামনে দিয়ে আসো। আপনি বসে থাকেন, সমস্যা নেই, আপনি বসে থাকেন। তোমার বাড়ি কোথায়? লালপুর। তোমার আগে নাম ছিল কি? রয়্যাল দেবনাথ। এবার নাম ছিল আগে রয়্যাল দেবনাথ, এখন নাম কি? মাশাআল্লাহ, এখন নাম হয়েছে আব্দুর রহমান। আগে ছিল রয়্যাল দেবনাথ, এখন ওর নাম হয়েছে কি? আব্দুর রহমান। এই যে তোমার কপাল খুলে গেছে, তুমি কিন্তু জান্নাতি। সুবহানাল্লাহ বলে না কেন? ও কিন্তু কি, ওই যে আমি একটা আয়াত তেলাওয়াত করছি, তুমি খেয়াল করছো? The heretics are the eternal enemy of the believers. ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। কাফেরদের মধ্যে সবকিছু মিলিয়ে কাফেরের মধ্যে হিন্দু একটা দল। তোমার কপাল, তোমার নসিবে তো খুশনসিব, তুমি হিন্দু ধর্ম ত্যাগ করে তুমি কি হয়েছো? মুসলমান হয়েছো। এই রয়্যাল দেবনাথ থেকে সে হয়েছে আব্দুর রহমান। আজকে সে আমাদের মাঝে এসেছে। আপনারা সবাই আব্দুর রহমানকে সাহায্য করবেন, রাজি আছেন? আরে এটা তো আমাদের জন্য অনেক বড় খুশির খবর। এটা মুসলমানের ইসলামের বিজয়ের ঝান্ডা, ঠিক কিনা বলেন? তাকে আপনারা সবাই সহযোগিতা করবেন তো? আরো জোরে বলেন, করবেন তো? এখন না, আমি তাকে আমি আজকে সম্মান করব। আমার দিকে তাকান। আমার কথা যদি যৌক্তিক হয় আপনারা গ্রহণ করবেন, অযৌক্তিক হলে এটাকে আপনি কি করে দিবেন? আউট করে দিবেন। আমি তাকে আপনাদের কাছে পাঠিয়ে আমি তাকে ছোট করব না। তাকে আমরা আজকে লাওয়াসারের মানুষ, কথা বললো না ভাই, আমরা আজকে লাওয়াসারের মানুষ, আশুগঞ্জ লাওয়াসারের মানুষ, আমরা তাকে সর্বোচ্চ মর্যাদা দিব। আমরা তাকে বুঝিয়ে দেব আমাদের ইসলাম কত সুন্দর, ঠিক কিনা বলেন? আমাদের ধর্ম কত সুন্দর। আমার আল্লাহ বলেছে তোমাদেরকে আমি সুন্দর করে বানিয়েছি। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে। এটা সূরা ইনফিতর সূরা 3 বলেছে আল্লাহ লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেছেন মানুষ সম্পর্কে আল্লাহ ওয়াজ করতেছেন তোমাদের গঠন প্রণালী এত সুন্দর, যেটাকে ইংলিশে বলা হয় বিউটিফুল শেপ। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে সুন্দর করে বানিয়ে তোমাদেরকে সুন্দর রাখার জন্য আমি তোমাদের জন্য সুন্দর একটা রাস্তা ওপেনিং করে দিয়েছি। আল্লাহ সেই রাস্তাটা কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ভাই তুমি আমার কথাগুলো শোনো, তোমার ঠিকানা আমার কলিজা। আল্লাহ বলেছেন তোমাদেরকে সুন্দর রাখার জন্য
আমি তোমাদেরকে একটা ধর্ম দিয়েছি, সেটা হলো আমার মনোনীত ধর্ম, যেটার নাম হলো ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেছেন ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। যে ইসলামের মধ্যে আছে পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমরা সকলে দোয়া করব আব্দুর রহমানের জীবন যেন আল্লাহ রাসূলের প্রেমের রঙে যেন একেবারে আল্লাহ রঙিন করে দেয়। জোরে বলেন আমিন। আমি তুমি দাঁড়াইবা, এই যে কালো ব্লেজার তুমি, এরপরে আমার ভাই ওই যে বিজ্ঞানীর আশেক তুমি, তোমারও আমি খুব পছন্দ হয়েছে আজকে। তোমার আলোচনার ধরন ছিল অত্যন্ত চমৎকার, শোনার ধরন। আমি কিন্তু যখনই আমার সামনে 1 লক্ষ মানুষ থাকলেও আমি এখান থেকে আমার মনোযোগী স্টুডেন্ট আমি খুঁজে বের করতে পারবো। আমি এমন একজন আলোচক, আমি যতক্ষণ পর্যন্ত আমার এই জান্নাতের বাগানকে আমার কন্ট্রোলিং এ না আনবো, আমি একটা ওয়ার্ড উচ্চারণ করব না। কারণ আমার টার্গেট হলো আপনার ব্রেইনে ঢুকানো ওয়াজ। আমি আলোচনা করলাম, আপনি অমনোযোগী হয়ে গেল, কি করে দিলেন, ডিনাই করে দিলেন, এই ওয়াজে কোনো ফায়দা? তুমি দাঁড়াবা, আমার ওই ভাইটা দাঁড়াবে, তুমি দাঁড়াবে, আরেকজন দাঁড়াবে, কে? তুমি দাঁড়াবা। তোমরা সবাই যাও, এখানে যারা আছে সবার কাছে আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের কমবেন আল্লাহরা বাড়িয়ে দিব, যত পারেন, যতটা সর্বোচ্চ পারেন আমার ভাই আব্দুর রহমানের জন্য আপনারা দানের হাত বাড়িয়ে দেন। সকলে উঠো, যাও মা বোনদের কাছে। আমি আমার মা বোনদেরকে বলবো, হ্যাঁ আপনি যান, থ্যাংক ইউ ভেরি মাচ, যান। আমার একজন ভাইকে পাঠাচ্ছি আপনাদের কাছে। আমার মা বোনেরা, আপনারা আপনাদের জায়গা থেকে যে যা পারেন আব্দুর রহমানের জন্য আপনারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। যার কাছে যা আছে, যে যা পারেন। ভাই যাও, তুমি যাও, তোমার দায়িত্ব শেষ, তুমি যাও। মারহাবা 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 মারহাবা। আশেকে রাসূল, আপনাদের ভাই সাহেব আশেকে রাসূল। আলোচনা ছিল যথেষ্ট মনোযোগ। মারহাবা বলেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই দিচ্ছে, সবাই দেন, সবাই দেন। এটা আমাদের ইসলামের বিজয় কিনা? এইভাবে যুগে 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 আমাদের ধর্মের প্রতি প্রেমিক হয়ে ভিন্ন ধর্মীরা কি করবে? ইসলাম ধর্মের সুশীতল ছায়াতলে আসবে। আর আমার নবী কাল হাসরের ময়দানে উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি বলে আমার নবী গর্ব করবে। ঠিক কেন বলা? আরো জোরে, আরো জোরে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, সকলে বলুন আমিন। যে যা পারেন, না পারলে কোনো দাবি নাই, যে যা পারেন তার জন্য একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন। এদিকে তাকান, আপনারা যারা দিয়েছেন সবাই। আমি কি করব? আমি একটু জিকির করব, জিকিরের পরে নবীজিকে দাঁড়ায় সালাম দিব, কিয়াম করব। কি করব? আমি যখন কিয়ামে দাঁড়াবো, আপনারা সবাই নিজ নিজ দায়িত্বে কাতারবদ্ধ হয়ে যাবেন। কি হয়ে যাবেন? লাইন হয়ে যাবেন। আর তোমরা যারা আছো কর্তৃপক্ষ, কমিটির লোক, তোমরা ভাই দ্রুত গতিতে কাতারগুলোতে ঢুকে সোজা করে তোমরা বের হয়ে যায়, তাবারক নিয়ে আসবা। বসার পরে বাকি কাজ কি করতে হবে সেটা আমি করবো, আমার কথা তারা কিছু করো না। হ্যাঁ, ঠিক আছে? আমি এখন একটু জিকির করব, আপনারা আমার সাথে জিকির করেন। আমার আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু। মনটাই আমার চাই যে শুধু যেতে মদিনায়, এই মনটাই আমার চাই যে শুধু যেতে মদিনায়। এই রে অবু জীবনের বোঝাই যত, সে তো বোঝে না নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু। না জানি তো বাইতে নৌকা, না জানি সাঁতার, না জানি তো বাইতে নৌকা, না জানি সাঁতার। হায়রে দয়া করে পার করিও জাহান্নাম মাঝার নবীজি। আল্লাহ আল্লাহ মহাপদে মহাপদে ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু। আপন নূর দিয়া আল্লাহ করিয়া সৃজন, আপন নূর দিয়া আল্লাহ করিয়া সৃজন।
অর্শির পুড়ে কুরসির তলে রাখিলেন গোপন নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহ আল্লাহ আল্লাহ ইল্লাহ পিপাসাতে ছটপট করবে উম্মতি গুনাহগার হায়রে পিপাসাতে ছটপট করবে উম্মতি গুনাহগার হায়রে রোজ হাসরে পিলাইবেন সুরগতে কাউসার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ সশরীরে জিন্দা নবীজি সোনার মদিনায় আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি আল্লাহ লা ইলাহা ইল্লাহ আল্লাহ আল্লাহ ইল্লাহ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ নবী গো দেখিলে আপনাকে জীবনে গুনাহ ঝরে যাবে দেখা দেন নবী গো সপনে আরজ আপনার চরণে নবী সালাম رسول عليك يا حبيب سلام عليك صلوات أمتي लब पे जारी रहा नज बुरदारे उम्मत पे लाखो सलाम मुस्तफा जाने रहमत पे सलाम शम्अ नजमे हिदायत पे लाम उसे आज़म इमाम मुतक़ाम बन्नुक़ा जलवाए शान कुदरत पे लाखो सलाम मुस्तफा सलाम शम्अ नजमे हिदायत पे लाम ख्वाजा ख्वाजेगान ख्वाजा गरीबे निवाज ख्वाजा ख्वाजेगान ख्वाजा गरीबे निवाज उसमें नो दीनो मिलात पे लाम को सलाम मुस्तफा
जाने रहमत पे लाखों सलाम शम्अ रज में हिदायत पे अजरिया नक्शबंद मौजा दे दिया चाहे इमामत पहलाम खो सलाम मुस्तफा जाने रहमत पहलाम खो सलाम शम्अ बज में हिदायत पहलाम বাংলার ওয়ালি কুল সম্রাট হযরতে বাবা শাহ জালাল বাবা শাহ পরান 360 औलिया की पहलाम खो सलाम मुस्तफा जाने रहमत पहलाम खो सलाम शम्अ बज में हिदायत पे या इलाही जिक्र मिलाद क़याम रसूल ये सलामी ये मिलाद ये महफिल आज जाना आशिकाना गुलामाना हो कबुल्ला بلاغ العلا سنة جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف دجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الله الله هو الله هو الله هو الله هو الله قائلهم غنيه كاهم عبد القادر جلانه كاهم قائلهم وليه كاهم عبد القادر جلانه كاهم हम जब दिल से मानत ये हम जब दिल से कहने आला हजरत का अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह एक ला इलाहा इल्लल्लाह सबान जबान खुले एक ला इलाहा ला ला इलाहा لا لا إله إلا الله لا إله إلا الله الله هو الله هو الله هو الله نور إلهي نور إلهي نور إلهي जब चमके सल अला का सर हवा नूर इलाही जब चमके सल अला का सर हवा बाँचो बाँचो कहने लगे बाँचो बाँचो कहने लगे एक ला इलाहा इल्लल्लाह अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह एक ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা বলেন না কেন? আমার কাছে অনেক ভালো লাগে। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। এখন সমাপনী বক্তব্য দিবেন আমাদের আজকের মাহফিলের